এখন অনেক প্রশ্ন করতে পারেন, কে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে, কিভাবে নির্বাচিত হবে, কিভাবে সেটা নির্ধারিত হবে। প্রথমত বিধান হচ্ছে যে রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা, রাষ্ট্র করা এটা ওয়াজিব। এই ওয়াজিবটাকে বলে ওয়াজিবে কিফাই, অর্থাৎ কিছু মানুষ করলে অন্যদের থেকে সেটা দায় দায়িত্ব চলে যায়, অর্থাৎ কিছু মানুষ করতেই হবে এটা। আর যদি কিছু মানুষ যদি কোনো না করে তাহলে সবাই গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। প্রথমে কাদের দায়িত্ব সেটা? আহলুল ইজতিহাদ, তাদের দায়িত্ব বেশি, যারা ইজতিহাদ করার ক্ষমতা রাখে, যারা দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান রাখে, এদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ক্ষমতা নেয়ার মতো এরকম ব্যক্তিত্ব সম্পন্ন এর উপস্থিতি, সেটাও দায়িত্ব। আর যদি এরকম কিছু যদি না হয়, তারা এটা না করে, তো সবাই গুনাহগার হবে। এই দুই শ্রেণীর উপরে সেটা ইসলাম দায়িত্ব দিয়ে দিয়েছে। কারণ সাধারণ যে কোনো মানুষ, যাদের কোনো কথার মূল্য নেই, যারা দ্বীনের কোনো কথা বলতে পারে না, সঠিক কথা বলতে পারে না, এরকম লোকদের উপর শরীয়তে কোনো বাধ্যবাধকতা দেয় নাই। তাদেরকে বলেছে আলেমদের অনুসরণ করতে, জ্ঞানীদের অনুসরণ করতে। তাদেরকে বলা হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। আর যারা জানে ওদেরকে বলেছে বিশাল বিশাল কাজে অগ্রসর হতে, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র নির্ধারণ করা, রাষ্ট্রপ্রধান কী হবে, রাষ্ট্রের নীতি কী হবে তা নির্ধারণ করার দায়িত্ব সাধারণ যে দিন বুঝে না তাকে দেয়া হয়নি। সে অনুসারে বিচার করবেন বর্তমানে কারা কি দায়িত্ব পালন করছে, ইসলাম কাদেরকে সে দায়িত্ব পালন করতে বলেছিল, ইসলামের নীতি কি, উদ্দেশ্য কি, রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্য কি, রাষ্ট্রনীতির উদ্দেশ্য কি আমাদেরকে জানতে হবে। এক নম্বর কথা হচ্ছে রাষ্ট্রটা উদ্দেশ্য নয়, এটা মূল উদ্দেশ্য নয়, এটা হচ্ছে একটা মাধ্যম। রাষ্ট্রপতি হওয়া বা রাষ্ট্রটা এটা মূল উদ্দেশ্য না, এটা হলো কি মাধ্যম। কিসের মাধ্যম? এটা হচ্ছে কিসের মাধ্যম সেটাই বলছি। এক নম্বর হচ্ছে দ্বীনকে প্রতিষ্ঠা করার মাধ্যম, ইকামতুদ্দীন যেটাকে বলা হয়। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে কি বোঝায় এটাও বলে দেই। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা বলতে বোঝায়, এক নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের হেফাজত করা, আল্লাহর দ্বীনের হেফাজত করা। দুই নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করা। তিন নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকা, সেটা কলমে হোক, কলম দিয়ে হোক, সেটা মুখে হোক, এবং সেটা অস্ত্রের মাধ্যমে হোক। এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমরা আবার হাতে নিয়ে নিই। আমরা কিছু করতে পারি কিন্তু অস্ত্র না, অস্ত্রবাজি নয়। এগুলি হচ্ছে আর দুই নম্বর। আর পরের দায়িত্ব 3 নম্বর বা 4 নম্বর দায়িত্ব হচ্ছে এটা যে রাষ্ট্রর মূল উদ্দেশ্য হচ্ছে, একটা উদ্দেশ্য হচ্ছে এটা দ্বীন প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য হচ্ছে এটা যে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কেউ যদি কোনো সন্দেহ নিয়ে আসে অথবা সন্দেহমূলক কথা নিয়ে ইসলামের অবমাননা করতে আসে, যেমন কেউ কোরআন নিয়ে অবমাননাকর কাজ করেছে ইতিমধ্যে আপনারা জানেন, এদেরকে প্রতিহত করা, এদেরকে যথাযথভাবে এদের হাত ধরে এদেরকে আটকে দেয়া, এরা যেন আরে অন্যায় করতে না পারে তা বন্ধ করা। তারপরে ইসলামের মুসলিম দেশসমূহের সীমান্ত রক্ষা করা, দ্বীনের সীমান্তে কেউ যেন আক্রমণ করতে না পারে সেটা খেয়াল করা। 2 নম্বর কাজ হচ্ছে যে বাস্তবায়ন করা। বাস্তবায়ন অর্থ হচ্ছে শরিয়া বাস্তবায়ন করা, হুদুদ বাস্তবায়ন করা। শরিয়া বাস্তবায়ন অর্থ হচ্ছে সালাত, যাকাত, সওম, হজ। হুদুদ বলতে বোঝাচ্ছি চুরি করলে কি করবে, মদ খেলে কি করবে, জিনা ব্যভিচার করলে কি করবে, এই বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেয়া কাজ, এটাকে কাজে বাস্তবায়ন করা। এইটা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মূল কাজ। এর মধ্যে রয়েছে মানুষকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে হোক তাদেরকে দ্বীনের প্রতি আগ্রহী করে তোলা। দ্বিতীয় কাজ, 1 নম্বর হচ্ছে ইকামতুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠা। 2 নম্বর কাজ হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া বিহি, দ্বীন দিয়ে দুনিয়াকে শাসন করা। দ্বীন দিয়ে যেমন তেমন শাসনকে বলা হয়নি, দ্বীন দিয়ে শাসন করতে বলা হয়েছে। কিভাবে সেটা করবে? আল্লাহ তাআলা যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলোকে বাস্তব জীবনে নিয়ে এসে সেগুলি কাজে লাগানো। এই জন্য কিছু স্থায়ী নীতি আছে সেগুলোকে রাখবে, আর যেগুলো অস্থায়ী নীতি আছে পরিবেশ পরিস্থিতি অনুসারে তিনি সেটাকে কাজে লাগাবেন। এটার নাম হচ্ছে সিয়াসা শারঈয়া বা ইসলামী রাজনীতি। আর আমরা ইসলামী রাজনীতি বুঝাচ্ছি ক্ষমতায় কেমনে যেতে হবে এই রাজনীতি না, অথচ ইসলামী রাজনীতি হচ্ছে শাসক কর্তৃক কোথায় কোন কাজ কখন কি করতে হবে
এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া, সেটার জন্য তার একান্ত জারি করা, অর্ডার জারি করা, এটা হচ্ছে ইসলামী রাজনীতি। এইটাকে নিজেদের হাতে নিয়ে ভুল পথে যেন আমরা পরিচালিত না হয় সেটা আমাদের জানতে হবে। তবে আমাদের অবশ্যই এমন শাসক প্রতিষ্ঠার চেষ্টা যেতে হবে যে শাসক আল্লাহর দিনকে হেফাজতের দায়িত্ব নেবে, প্রচার প্রসারের দায়িত্ব নেবে এবং আল্লাহর দিনকে বাস্তবায়ন করবে। এখন অনেকে বলতে পারেন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ রাষ্ট্র তারা তো আল্লাহর দিনকে দুনিয়া থেকে আলাদা করে ফেলেছে। এটার বিধান কি? দিনকে দুনিয়া থেকে যারা আলাদা করবে এটা অবশ্যই বড় কুফরি এবং এটা অবশ্যই বড় শিরক। দিনকে দুনিয়া থেকে, অর্থাৎ দিন পাশের রুমে, আমি এই রুমে দুনিয়া নিয়ে আছি, এই জাতীয় কথা বলার সুযোগ নাই। প্রতিটি জায়গাতে দিনও আছে, যেখানে দিন আছে সেখানে দুনিয়া আছে, সেখানে কি দিনের কি বিধান সেটা জানতে হবে। আর দিন যেখানে আছে, দিন তো আর কথাই নেই, কিন্তু দুনিয়ার বিধানটাও দিন থেকে আমাদেরকে জেনে নিতে হবে, দুনিয়াটা কি বিধান জেনে নিতে হবে। এর দলিল হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেননি তাদের দিকে যারা মনে করে যে তারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং আখিরাতের উপরে, তারা কি করে? চায় তাগুতের কাছে বিচার ফয়সালা করতে, অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেন তাগুতের সাথে কুফরি করতে। আর এরা তো শয়তান তো চায় তোমাদেরকে পথভ্রষ্টতা অনেক দূর নিয়ে যেতে। দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন, কখনো নয়, আপনার রবের শপথ করে বলছে, নিজের শপথ নিজে করছেন, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালার ব্যাপারে তারা সম্পূর্ণরূপে নিজেকে সঁপে না দেয়, মেনে না নেয়। ওই সাল্লিমু তাসলিমা। অনুরূপে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। এরা তাদের আলেমদেরকে এবং সংসার বিরোধীদেরকে রব বানিয়ে ফেলেছে। সে রব কখন বানিয়েছে? শরিয়ার বিরোধী যখন হয়েছে তখন। শরীয়তের নির্দেশনা মোতাবেক বলে রব বানা হয় না। এই জন্য যখন তারা বলেছে হালালকে হারাম করেছে, হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে, উল্টাটা করেছে দুইটাই, তখনই আল্লাহ তাআলা এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটার মাধ্যমে তাদেরকে রব বানানো হয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু নিলে সেই ব্যক্তি মুশরিক ছাড়া আর কিছু হবে না, ইচ্ছাকৃত যদি সেটা গ্রহণ করে। অনুরূপে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরের 47 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া আতানা। আর তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং রাসূলের উপর ঈমান আনলাম এবং আনুগত্য করলাম। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। এরপরে তাদের মধ্যে একটি দল মুখ ফিরিয়ে নেয় এবং তারা আল্লাহ বলছে ওয়া মা উলাইকা বিল মুমিনিন, ঈমানদার নয় তারা। এর অর্থ হচ্ছে কোনো একটা অংশে মুখে বলেন ঈমান আনছেন কিন্তু শরীয়তের বিধান মানতে পারলেন না, আল্লাহ তাআলা যা দিয়েছেন হুদুদে কিসাস মানতে পারলেন না, আপনি ঈমানদার থাকতে পারলেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম। যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ এবং রাসূলের দিকে তাদের মধ্যে ফয়সালা করার জন্য, ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তাদের একটি গোষ্ঠী তখন মুখ ফিরিয়ে নেয়। আফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে কি রোগ আছে? অর্থাৎ কত রকমের মানুষ হইতে পারে এটা উল্লেখ করছে। আমির তাবু, না তারা সন্দেহে পতিত হয়ে আছে আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর দিনের কার্যকারিতা সম্পর্কে তারা কি সন্দেহ আছে? আম ইয়াখাফুনা, নাকি তারা ভয় পাচ্ছে আল্লাহর বিধান আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল তাদের উপর জুলুম করবে, নাউযুবিল্লাহ। এটা তো হতে পারে না। বাল উলাইকা হুমুজ যালিমুন, বরং তারা জালেম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদারের কথা তো এটাই হবে, যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে তারা বলবে, বিচারের জন্য ডাকলে তারা বলবে শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে সফল কাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা তাদ্দু আলা আদবারিহিম বা'দা মা তাবায়্যানাল হুদা, যারা তাদের পিছনে চলে যায়, পিছনের দিকে হাঁটে, যখন তাদেরকে হেদায়েতের স্পষ্ট করার পরে, আশ-শায়তানু সাওয়ালা লাহুম, শয়তান তাদেরকে পথ দেখিয়েছে, ওয়া আমলা লাহুম, তাদেরকে ছাড় দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা এইজন্য বলে, এটা এইজন্য যে তারা বলে আল্লাহ যা অপছন্দ করেছে সেটা বলে আমরা কিছু অংশ মেনে নেব।
আল্লাহ তাআলা আর বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধান চাচ্ছে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহর চেয়ে উত্তম বিধান কে দিতে পারে? সুতরাং বোঝা যাচ্ছে জাহিলিয়াতের বিধান যারা প্রবর্তন করবে, যারা প্রতিরোধ করবে, যারা বিধান চালু করবে, এরা সবাই এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।